اللهم إني أسألك علما نافعا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا صدق الله العظيم আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে দীর্ঘ ছুটির পরে আবারও আমাদের প্রিয় দার্সে ফিরে আসার তৌফিক দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, সুন্দর রেখেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ এবং দরুদ ও সালাম পেশ করছি মহান মানবতার মুক্তির দূত যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এবং সেই সাথে আপনাদেরকেও শুকরিয়া জানাচ্ছি যারা কোরআনকে ভালোবাসেন, পছন্দ করেন, কোরআনকে হৃদয়ঙ্গম করার জন্য দিন রাত চেষ্টা করে যাচ্ছেন, কোরআনের সাথে লেগে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকেও দুনিয়া ও আখিরাতের সকল জাযায়ে খায়র দান করুন, আমিন। এবং সেই সাথে ইলমান নাফিয়াকেও শুকরিয়া জানাচ্ছি যারা আমাদেরকে তো সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন শেখার জন্য। আল্লাহ যেন এই ইলমান নাফিয়াতে যারা আছেন এবং পরবর্তীতে যারা আসবেন আল্লাহ যেন সবাইকে তার দ্বীনের উপরে অটল রাখেন এবং দুনিয়া ও আখিরাতে সকল জাযা খায়র দান করেন। তো আমরা আজকের ক্লাসে ইনশাআল্লাহ সূরা আল কাহফের 79 থেকে 82 আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আমরা পড়া শুনব ক্লাসে। আশা করি আপনারা সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে আসছেন। আর যারা ক্লাসে আসেন সবাই দাওয়াতি কাজ করবেন, ক্লাসটাকে ফরওয়ার্ড করবেন, ক্লাসের লিঙ্কগুলো ফরওয়ার্ড করবেন আপনাদের বন্ধুদের সাথে যেন তারা সবাই দিন শিখতে পারে, কোরআন শিখতে পারে। আচ্ছা, তো আজকের আমাদের যে দার্স সূরা আল কাহফের ৭৯ নম্বর আয়াত থেকে ৮২ নম্বর আয়াত পর্যন্ত। গত ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম মুসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালামের
ওনারা যে সফর করতেছিলেন সেই সফরের 3টি অদ্ভুত ঘটনা, যেমন নৌকা ছিদ্র করা এবং একজন কিশোরকে হত্যা করা এবং দেয়াল মেরামত করা। তো এক পর্যায়ে আমরা দেখেছি মুসা আলাইহিস সালাম ধৈর্য ধরতে না পারায় তাদের সফর শেষ হয়ে যায়। তো আজকের সেই আমাদের এই দার্সটি হলো পুরো কাহিনীর পিছনে আমরা যা কিছু পড়ে এসেছি তার থেকে সবচেয়ে আকর্ষণীয় এবং মূল অংশ, যেখানে খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের বিচ্ছেদের আগে মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের সামনে যেই 3টি ঘটনা, পিছনের যেগুলো অদৃশ্যের অলৌকিক রহস্য উন্মোচন করবেন, আমরা সেগুলো ইনশাআল্লাহ আজকে আয়াতগুলোতে পাব। এই আয়াতগুলো থেকে আমরা আরও জানতে পারবো মানুষের জ্ঞান হচ্ছে সীমিত। মানুষের সীমিত জ্ঞান দিয়ে আল্লাহর সকল সিদ্ধান্ত যাচাই করা বাছাই করা আমাদের পক্ষে সম্ভব না। অনেক কিছু আমাদের দৃষ্টিতে ভালো মনে হলেও প্রকৃতপক্ষে সেটা আমাদের জন্য ভালো না। অনেক কিছু আমাদের জন্য খারাপ মনে হলেও প্রকৃতপক্ষে সেটা আমাদের জন্য খারাপ নয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকরাতে আমরা পড়ে আসছিলাম, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তার মানে সমস্ত জ্ঞান সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। উনি যতটুকু আমাদেরকে জানাচ্ছেন আমরা ততটুকুই জেনেছি, এর বাইরে কিছু না। আজকে আমাদের এই দার্সের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তিনি বলেছেন, আজাবান লি আমরিল মুমিনি ইন আমরাহু কুল্লাহু খায়র ওয়া লাইসা যালিকা লি আহাদিন ইল্লাল মুমিনি ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রাল লাহু ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রাল লাহু। খুবই চমৎকার একটা হাদিস। হাদিসের অর্থ হচ্ছে এরকম যে মুমিনের বিষয়াদি কতই না চমৎকার, মুমিনদের বিষয়গুলো কতই না সুন্দর, তারা প্রতিটি কাজের শেষে তার প্রতিটি কাজের অর্থাৎ তাদের প্রতিটি কাজের পরিণামই হচ্ছে কল্যাণকর। যেমন মুমিন ছাড়া অন্য কারো জন্য এমন সৌভাগ্য নেই যেমনটা মুমিনদের আছে। যদি তারা কোনো যদি তার জন্য বা তাদের জন্য কোনো আনন্দদায়ক বিষয় ঘটে তবে সে আল্লাহর শুকরিয়া আদায় করে, ফলে তা তার জন্য কল্যাণকর হয়। আর যদি তার বা তাদের উপর কোনো অকল্যাণকর কোনো বিপর্যয় নেমে আসে, কোনো বিপদ নেমে আসে, তবে সে ধৈর্য ধারণ করে, ফলে তাও তার জন্য কল্যাণকর হয়। সহিহ মুসলিমের হাদিস। তো এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পাই? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে ভাঙা নৌকা, খিজির আলাইহিস সালামের ভাঙা নৌকা বা সন্তান হারানোর রহস্য থেকে আমরা মুমিনদের জীবনে বাহ্যিক ক্ষতিও কিভাবে শেষ পর্যন্ত পরম কল্যাণে রূপ নেয় সেটা আমরা দেখব আজকে ইনশাআল্লাহ। তো আমাদের আজকের প্রথম আয়াত হচ্ছে আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর, এই আয়াত। তো এই আয়াতের অনুবাদ আল্লাহ কি বলছেন? নৌকাটির রহস্য হলো ওটি ছিল সমুদ্রের বুকে কাজ করা কিছু গরিব মানুষের। তাদের সামনে ছিল এক অত্যাচারী রাজা, যে ভালো ও নিখুঁত নৌকাগুলো জোর করে কেড়ে নিচ্ছিল। তো খিজির আলাইহিস সালাম কি করলেন? উনি এই বিষয়টি জানতেন। খিজির আলাইহিস সালাম নৌকাটি সামান্য ত্রুটিপূর্ণ করে দিলেন, ছিদ্র করে দিলেন, যেন রাজা ওই নৌকাটা নষ্ট মনে করে ছেড়ে দেয়, সেই গরিব মানুষের কাছ থেকে নৌকাটি ছিনিয়ে না নেয়। তো প্রাথমিক দিক থেকে বাহ্যিক দৃষ্টিতে এটা একটা ক্ষতি মনে হলেও কিন্তু আসল উদ্দেশ্য ছিল যে আমি যদি এটা একটা হালকা ছিদ্র করে দেই, ও এটাকে আবার কোনোভাবে মেরামত করে ও এটা চালু করতে পারবে, ওর জীবন
জীবিকা অর্জন করতে পারবে। কিন্তু আমি যদি এটা ছিদ্র করে না দিয়ে রাজা ওর কাছ থেকে নিয়ে যাবে, ওর রুটি রুজি বন্ধ হয়ে যাবে। যার কারণে ওই অত্যাচারী রাজার থেকে সুরক্ষা পাওয়ার জন্য খিজির আলাইহিস সালাম এই কাজটি করেছিলেন। এরপরে যে আয়াত 80 থেকে 81 নম্বর আয়াত, কিশোর হত্যার যে অলৌকিক ঘটনা আমরা পড়েছিলাম, যে ফাআরাদনা আন ইউবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু ওয়া আম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইন ফাখাশিনা। এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আর সেই কিশোরের রহস্য হলো তার বাবা মা ছিলেন খাঁটি মুমিন। আমরা আশঙ্কা করলাম যে ওই ছেলেটি বড় হয়ে চরম অবাধ্য ও কাফের হতো এবং নিজের মা বাবাকে কুফরি ও ঈমানহারা করতে বাধ্য করত। তাই আপনার রব চাইলেন তার পরিবর্তে ওই নেককার বাবা মাকে এমন সন্তান দিতে যে হবে অত্যন্ত সৎ, দয়ালু ও নেককার। সুবহানাল্লাহ বিহামদি। তো এটি ছিল বাহ্যিক দৃষ্টিতে মহা একটা বিপর্যয়, সন্তান হারানো। সন্তান হারানোর বেদনা বা ব্যথা, এটা যাদের সন্তান চলে গেছে দুনিয়া থেকে, বাবা মা বেঁচে আছে, তারা আসলে বুঝতে পারে যে কলিজা ছিঁড়ে চলে গেছে। আল্লাহু আকবার। তো সন্তান হারানো এটা বড় একটা মুসা আলাইহিস সালামের চোখে এটা বড় একটা অন্যায় দেখতে পেলেন উনি, বাহ্যিক দৃষ্টিতে, শরিয়ার দিক থেকে কাউকে হত্যা করা অন্যায়ভাবে। কিন্তু এর আসল উদ্দেশ্য ছিল কি? মা বাবার ঈমান রক্ষা করা, তাদের সম্মান রক্ষা করা। এজন্য আল্লাহ সাময়িকভাবে তাদের সন্তান কেড়ে নিলেও পরকালে তাদের জান্নাত ও দুনিয়াতে আরও উত্তম সন্তান নিশ্চিত করলেন। তার মানে আমরা কোনো কিছু হারিয়ে গেলে, আমাদের কোনো সন্তান সন্ততি, মাল সামানা যে কোনো নোকসান হলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরিয়ে দিব। উনি আমাদেরকে দুনিয়াতে এর থেকে কল্যাণ দিবেন এবং আখিরাতের থেকে কল্যাণ দিবেন ইনশাআল্লাহ। এবং সর্বশেষ আয়াত 82 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আমরা দেখেছিলাম যে ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইন ইয়াতীমাইন, যে একটি শহরে দুইজন এতিম শিশু ছিল, দেয়ালের নিচে ছিল তাদের গুপ্তধন। তাদের বাবা মা ছিলেন একজন সৎ লোক বা নেককার লোক। তাই আপনার রব চাইলেন সন্তান দুটি বড় হয়ে নিজেদের সম্পদ বের করুক, আর আমি নিজের ইচ্ছায় এসব করিনি। খিজির আলাইহিস সালামের কথা, সব আল্লাহর নির্দেশে উনি করেছেন। তো তাফসিরে কি পাই? কৃপণ মানুষের উপকার করার আসল কারণ ছিল সেই শিশুদের মৃত বাবা একজন সৎ মানুষ ছিলেন। মা বাবার নেক আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানদের এবং তাদের সম্পদকে অলৌকিকভাবে হেফাজত করেন। সবশেষে খিজির আলাইহিস সালাম পরিষ্কার করলেন যে তিনি নিজের ইচ্ছায় বা মন গড়া কোনো কাজ করেননি, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশেই উনি এগুলো করেছেন। তো প্রথম যে ঘটনার, আমাদের জীবন থেকে কোনো প্রিয় জিনিস নষ্ট হয়ে যাওয়া, হাতছাড়া হয়ে যাওয়া, বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় কোনো বিপদ থেকে বাঁচিয়েছেন। হতে পারে এই বস্তুটা আমার অনেক প্রিয় ছিল, কিন্তু এটা আমার কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেড়ে নিয়েছেন, যেন আল্লাহ আমাকে বড় কোনো বিপদ থেকে, কোনো অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে দিয়েছেন। এবং দ্বিতীয় ঘটনার আমাদের লাইফে যে লেসনটা পাই, যে সম্মানহীনতা বা সন্তান হারানো আল্লাহর বিশেষ করুণা হতে পারে। সন্তানহীনতা বা সন্তান হারানো আল্লাহর বিশেষ করুণা হতে পারে। আমরা যেন আমাদের সন্তানদের কারণে আমাদের সম্মানহানি হয় সমাজে, আমাদের সারা জীবন আমরা ভালো কাজ করে আসছি, মানুষকে উপদেশ দিয়ে আসছি, হঠাৎ করে একটা সন্তানের কারণে আমাদের সব কিছু নাক পর্যন্ত ডুবে গেল। তো এর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা পানা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উত্তম সন্তান, উত্তম রিজিক দান করেন, আমিন। এবং আমাদের লাইফে তৃতীয় যে লেসনটা পাই, মা বাবার তাকওয়া ও সততার সন্তানের সুরক্ষার গ্যারান্টি। আমরা যদি আমাদের আয় রোজগার, আল্লাহকে ভয় করি, সেভাবে তাকওয়া অবলম্বন করি এবং সততা নিষ্ঠার সাথে আমাদের সকল দায়িত্ব কার্যক্রম আমরা পরিচালনা করি, হতে পারে আমাদের অফিসে, আমাদের বাসায়, আমার যত দায়িত্ব আছে, এতে করে কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদের সুরক্ষা করবেন, ওদেরকে আল্লাহ বড় করে দিবেন।
দেখবেন অনেকে বাচ্চা কাচ্চার পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করতেছে, কিন্তু মানুষ হয় না। আবার কিছু মানুষের বাচ্চা কাচ্চা বাবা মা খুব সৎ, খুব ভালো মানুষ, মানুষকে ঠকায় নাই, কারোর সাথে দুই নম্বরই করে নাই, দেখবেন ওদের বাচ্চা কাচ্চা অত কেয়ার না পেয়েও আল্লাহ ওদেরকে উঠায় দেয়। তার মানে এটা কোত্থেকে আসে? আমরা যারা বাবা মা আছি, আমরা যদি সৎ পথে সুন্দরভাবে জীবনযাপন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাচ্চাদেরকে এই জিনিসগুলো, এই বরকতগুলো দিয়ে ওদেরকে বড় করে দিবেন ইনশাআল্লাহ। তো আমাদের এখন করণীয় কি? আজকের এই আয়াতগুলো থেকে আমরা কি শিখতে পাই? তাকদীরের পূর্ণ বিশ্বাস। আমাদের জীবনে ভালো মন্দ যা কিছু ঘটে তার পিছনে আল্লাহর এমন এক নিখুঁত পরিকল্পনা থাকে যা আমাদের স্বল্প জ্ঞান দিয়ে বোঝা সম্ভব নয়। এই জন্য আমরা কোনো কিছু হারিয়ে গেলে হায় হুতাশ করবো না, আল্লাহর দিকে ফিরে দিব। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ও আখলিফনি খৈরম মিনহা। আল্লাহ, আপনি আমাকে যে মুসিবত দিছেন, এই মুসিবতের বিনিময়ে আপনি আমাকে আরও উত্তম কিছু দিবেন, এই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। দ্বিতীয় যে লেসনটা আমরা পাই বা আমাদের করণীয়, কোনো বড় ক্ষতি বা কোনো প্রিয়জন, কোনো প্রিয় জিনিস, কোনো বস্তু হারিয়ে গেলে আমরা যেন হতাশ না হয়ে যাই। খিজির আলাইহিসসালামের এই 3 ঘটনার কথা স্মরণ করে আমরা যেন আমাদের মনকে শান্ত করি। কোরআনের এই লেসনগুলো যেন আমরা মনে রাখি, আমাদের জীবনের জন্য প্রয়োগ করি। না হয় শুধু পড়লাম, দার্সে আসলাম, ক্লাস করলাম, ভুলে গেলাম, এরকম যেন না হয়। এবং সর্বশেষ যেটা এবং খুবই গুরুত্বপূর্ণ, নেককার হওয়া, নিজেদেরকে নেককার হিসাবে তৈরি করা। এতে করে কি হবেন? নিজেদের জীবনকে আল্লাহর রঙে রাঙানো। যদি আমরা এটা করতে পারি, তাহলে আমরা আমাদের নেক আমলের উসিলায় আল্লাহ আমাদের পরবর্তী প্রজন্মকে দুনিয়া ও আখিরাতে হেফাজত করবেন। এই লাইনটা আমি আবার পড়তে চাই। সেটা হচ্ছে, আমরা যদি আমাদের জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রঙে রাঙাতে পারি, সুন্দর করে আমাদের তাকওয়ার সাথে এবং নিষ্ঠার সাথে আমাদের জীবনযাপন তৈরি করতে পারি, চেষ্টা করি, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরবর্তী প্রজন্মদেরকে দুনিয়াতেও হেফাজত করবেন, সুন্দর রাখবেন এবং আখিরাতেও হেফাজত করবেন। তো আমরা এই বিষয়গুলো খেয়াল করব ইনশাআল্লাহ। তো আজকের পাঠের মাধ্যমে, আমাদের আজকের ক্লাসের মাধ্যমে মুসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালামের সফরের মূল রহস্য উন্মোচিত হলো। তো এই কাহিনী আমাদের যা কিছু শেখায় সেটা হচ্ছে, মহাবিশ্বের সব কিছু আমাদের চোখের সামনের নিয়মে চলে না। এর পিছনে আল্লাহর এক অদৃষ্ট সুনিপুণ তার কার্যক্রম, বিশাল মহাযজ্ঞ কার্যক্রম আছে। মুসা আলাইহিস সালাম শরীয়তের আলোতে অনেক কিছু ঠিক দেখছেন, কিন্তু খিজির আলাইহিস সালামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ ওহী ছিল, যার কারণে উনি এই কাজগুলো করেছেন। তো আমরা যেন আমাদের প্রত্যেকটা দিন কিছু সময় হলেও নিজে একান্তে চিন্তা করি, চোখ বন্ধ করে একটু চিন্তা করি যে আমাদের জীবন থেকে আসলে কত কিছু হারিয়ে যায় বা কত কিছু হারিয়ে গেছে, এই পর্যন্ত আমরা কিছু চেয়েছি, পাই নাই। তো এরই বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই বাঁচিয়ে দিয়েছেন। আপনারা যদি চিন্তা করেন, হ্যাঁ, এই জিনিসটা না পাওয়াতে আজকে 10 বছর পরে এসে আমি যদি চিন্তা করি, হ্যাঁ, এটাই আমার জন্য ভালো হয়েছে, যদি ওইটা পাইতাম ওইটা ভালো হইতো না আমার জন্য। তো আমাদেরকে আমাদের লাইফ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো গুরুত্বপূর্ণ কিছু জিনিস নিয়ে যায়, কেড়ে নেয়, হারিয়ে যায়, আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসি, ওনার কাছে দোয়া করি, ইনশাআল্লাহ আমাদের লাইফকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে দিবেন, সুন্দর করে দিবেন। এই আশা আমরা ব্যক্ত করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজুরনা ফি মুসিবাতিনা ওয়া আখলিফনা খায়রাম মিনহা। আল্লাহ, আপনি আমাদেরকে আপনার সমস্ত ক্ষতি থেকে, দুনিয়া ও আখিরাতের সমস্ত ক্ষতি থেকে আপনি আমাদেরকে বাঁচাবেন এবং দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ আপনি আমাদেরকে দিবেন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের লেসনে চলে যাব। তো সবার আগে দেখতে পাচ্ছি আমাদের সাদিদ ভাই হ্যান্ড রাইজ করেছেন। সাদিদ ভাই, আসসালামু আলাইকুম। সাদিদ ভাইকে আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে আনমিউট করার অপশন দিয়েছে, আনমিউট করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। সাদিদ ভাই কেমন আছেন আপনি? আপনার ঈদ কেমন কাটলো?
আলহামদুলিল্লাহ, ভালো কাটছে। আপনার কেমন কাটছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আজকে পড়াশোনার আম্মা সাফিনা তুই এখান থেকে, ঠিক আছে না? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن আবার أعيب ইয়ামালুনা থেকে ফিরে আসবেন, হ্যাঁ, ফিল থেকে না, ইয়ামালুনা ফিল বাহরি এখান থেকে। يعملون في البحر فأردت أن أعيبها وكان হামজাগুলো ক্লিয়ার করেন। ফাআরাদতু আন আঈবাহা, আই فأردت আন أن আই فأردت أن أعيبها না, হামজা ক্লিয়াر হয় না, দুইটা হামজা এখানে পাশাপাশি। ফাআরাদতু আন আ আন আঈবাহা, আবার পড়েন। فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا. সাফিনাতিন গুন্না আছে নাকি গুন্না নাই? সাফিনাতিন গুন্না হবে না, হবে না। সাফিনাতিন গসবা, سفينة غصبا. সাফিনাতিন গসবা। سفينة غصبا. এই যে সাফিনা তিন, তিন যেন কলকলা না হয়, সাফিনা তিন এরকম কলকলা না হয়, সুকুনগুলো শক্ত করে سفي- ধরবেন। سفينة غصبا. জি। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا فأردنا أن يبدلهما ربهما خيرا منه من زكاة আবার وأقرب. ফাআরাদনা থেকে, ফাআরাদনা আরেকবার পড়েন, ফাআরাদনা। فأردنا أن يبدلهما فأردنا أن يبدلهما ربهما زكاة خيرا من زكاة وأقرب رحما. وأما الجدال فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا আরেকবার أشدهما ফাআরাদা রাব্বুকা فأراد ربك أن يبلغا আই أشده ইয়াবলুগা, ভাই আই ইয়াবলুগা, ইউবলুগা না, ইয়াতে ফাতহা দিয়ে, আই ইয়াবলুগা। أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك رحمة من ربك وما فعلته عن أمري আরেকবার ওয়ামা, ওয়ামা কি বলছেন? وما فعلته عن أمري ওয়ামা ذلك ফাআলতা না, ওয়ামা ফাআলতু, ওয়ামা ফাআলতুহু আন আমরি। وما فعلته عن أمري ذلك সুগমগুলো ধরে ধরে পড়েন, আন ছুটে যায়, কলকলা হয়ে যায়। ওয়ামা ফাআলতুহু আন আমরি। وما فعلته عن أمري আন ذلك আমরি, প্রথমটা আইন আন, পরেরটা হচ্ছে আমরি হামজা দিয়ে, আন আমরি। عن أمري না আমরি না, আমরি, আমরি। عن أمري ذلك تأويل ما لم تستطيع عليه صبرا. আচ্ছা, সাদিদ ভাই খেয়াল করেন, জালিকা তাউইলু, লামে দম্মা আছে, হ্যাঁ, আর মালাম তাস্তিয়া, এটা মার্ক করে নেবেন, তাস্তাতিয়া না, তাস্তাতে উপরের দুইটা, শেষেরটা তাস্তিয়া, কি বলবেন? জালিকা তাউইলু মা লাম তাস্তি' আলাইহি সাবরা, পড়েন তো জালিকা। ذلك تأويل ما لم تستطع তাউইলু, তাউইলু, লাম দম্মা। تأويل ما لم تستطع عليه صبرا. তাস্তে না, তাস্তে কি বলেছি শুনতে পান নাই? তাস্তে, تستطيع হ্যাঁ। تستطيع عليه صبرا. ويسألونك
عن না, এই পর্যন্তই পড়া। ذلك تأويل ما لم تستطع عليه صبرا। এই পর্যন্তই পড়া। আলহামদুলিল্লাহ, আপনি সুন্দর পড়েছেন। এই যে এখানে যেখানে শব্দ ভুল ছিল একটু মার্ক করে নেবেন, হ্যাঁ। আচ্ছা, আপনার জন্য পরামর্শ হচ্ছে কি, মুখস্থ করার আগে যতটুকু মুখস্থ আমাদের পড়া থাকে এইটুকু আগে শুনবেন, 4-5 বার 7 বার শুনবেন হাত দিয়ে ধরে ধরে, ঠিক আছে? 4-5 বার 7 বার হাত দিয়ে ধরে ধরে শুনবেন। শুনে এরপরে আপনি রিডিং পড়বেন দেখে দেখে, বুঝতে পারছেন? দেখে দেখে জি রিডিং পড়বেন। এরপরে হচ্ছে যখন রিডিংটা আপনার ফ্লুয়েন্সি হয়ে যাবে, সুন্দর হবে, স্পিডে পড়তে পারবেন, সুন্দর করে পড়তে পারবেন। এরপরে আপনি মেমোরাইজেশন শুরু করবেন, একটা একটা করে আয়াত করে, 3টা 4টা করে ওয়ার্ড করে করে একটা একটা করে আয়াত করে মুখস্থ করবেন। এতে করে আপনার ভুলের সংখ্যা কমে যাবে। এরপরে আবার যখন আপনার মুখস্থ পড়া দেওয়া হয়ে যাবে, যদি আব্বু আম্মু বাসায় থাকে তো ওনাদেরকে পড়া শোনাবেন, অথবা আপনি আবার আহ, তেলাওয়াত প্লে করে হাত দিয়ে ধরে ধরে দেখবেন যে আপনি কি মুখস্থ করছেন আর শেখরা কি পড়তেছে, ভুলগুলো ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা, যেন কোনো ভুল আছে কিনা চেক করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? জি হুজুর। এই জন্য একদম জিরো ভুলে পড়া দিবেন ইনশাআল্লাহ, হ্যাঁ, নেক্সট ক্লাসে। জি। ঠিক আছে, আসসালামু আলাইকুম হুজুর। বারাকাল্লাহ ফিক। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপরে সাইফুল আজম ভাই, এরপরে প্রস্তুত থাকবেন আব্দুল্লাহ ভাই, এরপরে হাফিজ ভাই ইনশাআল্লাহ। সাইফুল ভাই, আসসালামু আলাইকুম। সাইফুল ভাই, আপনাকে আনমিউট করার অপশন দিয়েছি এখন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? ঈদ কেমন কাটলো? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আপনার ঈদ কেমন কাটলো আলহাম ওস্তাদ? আলহামদুলিল্লাহ ভাই, এবার ঈদের নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেল আর কি, সুন্দর আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমরা শুরু করি ইনশাআল্লাহ, আপনি শুরু করেন আম্মা সাফিয়া থেকে। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا আচ্ছা, খেয়াল করবেন আর একটু و সতর্ক থাকবেন যেন ওই যে ইয়া খুদু কুল্লা কফের মতো না চলে আসে, হ্যাঁ। ইয়া খুদু কুল্লা কুল্লা সাফিনাতিন গসবা, গইন, গসবা, কুল্লাটা খেয়াল করেন, ইয়া খুদু। يأخذ كل কু سفينة জিব্বার ভাই, غصبا জি আকসাল জি লিসানি ওস্তাদ। ফাওকু সুম্মাল কাফু, ঠিক আছে? সুম্মাল কাফু, কাফ হচ্ছে আরো পরে, প্রথমে কফ, জিব্বার গোড়া যদি এটা হয়, প্রথমে কফ, কফের জিব্বার গোড়াটা জি উপরের নরম অংশে লাগবে, ক, ক। জি ওস্তাদ। এরপরে সামনে এসে কাফ উপরে শক্ত অংশে, কু, কুল- কু, 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 কুল্লা, কু, কু। খেয়াল করে পড়েন আবার, ইয়া খুদু কুল্লা, يأخذ كل আরো সামনে থেকে يأخذ বলবেন, আর كل খয়ের আওয়াজ আসতেছে না, ইয়া খুদু, كل ইয়া খু। يأخذ وكان يأخذ وراءهم ملك يأخذ يأخذ كل سفينة غصبا. وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا সাফিনাতিন কলকলা হয়ে যায়, ধরে পড়বেন, وأم সাফিনাতিন। ভাই, সাফিনাতিন কলকলার মতো হয়ে যায়, সাফিনাতিন গসবা। سفينة غصبا
وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما ওই যে وكان أبوه ওয়াকানা আবুহুমা সলিহা বলে থামলে সুন্দর হয়। হ্যাঁ, জি ওস্তাদ জি। وكان أبوهما صالحا فأردنا فأراد ফাআরাদা, ربك জি ঠিক আছে। فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تسطع عليه صبرا মাশাআল্লাহ, সাইফুল ভাই অনেক সুন্দর পড়েছেন। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ সুবহানাহু আরো সুন্দর করে কোরআন পড়ার তৌফিক দান করেন আমাদেরকে। জাযাকাল্লাহ খাইর। جزاك الله خير আচ্ছা, এরপরে আব্দুল্লাহ ভাই। حياك أستاذ আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ভাই, আনমিউট করবেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আব্দুল্লাহ ভাই ভালো কেমন আছেন? আছেন? জি আলহামদুলিল্লাহ। একটু মাইক্রোফোনের কাছে আসলে ভালো হয়। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা, কেমন ভাবে ঈদ কাটলো? জি আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহর আচ্ছা, ইচ্ছায়। আলহামদুলিল্লাহ। আচ্ছা, দাঁড়া আমি স্ক্রিন শেয়ার করতেছি। জি, أعوذ بالله من الشيطان الرجيم. أما السفينة فكانت لمساكن আবার يعلمون আরেকবার পড়েন। ফাকানাত فكانت لمساكن লিমাসাকিনা, কিতে মাদ হবে, লিমাসাকিনা। لمساكين يعلمون في البحر ইয়ামালুন, আব্দুল্লাহ ভাই, ইয়ামালুনা। يعملون في البحر فأردت أن ফা- أعيب আরেকবার ফাআরাদতু। فأردت فأردت أن أعيبها وكان وراءهم مالك মাতে মাদ يأخذ নেই। كل ওয়ারাহুম মালিকুই। وراءهم ملك يأخذ كل سفينة غصبا সাফিনাতিন কি গুণ না এটা বলেন তো? سفينة এখানে শেখ ওই যে ইকফা ইকফা, কিসের ইকফা হবে? আহ, গয়নের গয়েন কি ইকফার হরফ? আহ, হ্যাঁ, হামজা হ্যাঁ জি ইজহার, তাই না? গুন্না নাই। আচ্ছা, আরেকটা সাফিনাতিন বলছিলাম এই যে সাফিনাতিন গসবা। আরেকটা কি ছিল? যে ডাবল কাসরা ডাবল ফাতহা যদি এরকম সমান সমান থাকে তাহলে গুন্না নাই। সাফিনাতিন গসবা। سفينة غصبا গস, غصبا সাফিনাতিন গসবা।
سفينة غصبا সদারও মোটা করেন, গস غص বা। غصبا হুম। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن র মোটা يرهقهما করেন, আইয়ুর হিকাহুমা। أن يرهقهما طغيانا وكفرا فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك يبلغا আইয়াবলুগা। أن يبلغا আশুদ্দা, আশুদ্দা। أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن عمري আবার পড়েন عن এই আয়াতটা। أمري মা ফাআলতুহু। وما فعلته এক আলিফ, عن এক আলিফ ম্যাথ, এক আলিফ। وما فعلته عن أمري. وما فعلته عن أمري হুম। ذلك تأويل ما لم تستطع عليه তাস্তি নাই, তাস্তি। তা উপরে تستطع উপরে। عليه হুম। ذي شيء তাস। تستطع عليه صبرا মাশাআল্লাহ, আপনার ওয়াকফ ইবতিদা সুন্দর ছিল আজকে। মানে হচ্ছে থামা এবং শুরু করা, হ্যাঁ সুন্দর ছিল। কিন্তু আরেকটু ফ্লুয়েন্সি বাড়াইতে হবে আব্দুল্লাহ ভাই। আপনার তো অ্যাডভান্স হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, সুন্দর পড়েন, তেলাওয়াত করেন। তো আরেকটু সুন্দর প্রিপারেশন নিয়ে আসলে এই যে এখন যে আটকে যান বা ভুল হয় এটা হবে না। ذي شيء একদম শুরু করবেন, শেষ করবেন, মাঝখানে কোনো কথা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। إن شاء الله ঠিক আছে ভাই, ذي إن شاء الله شكرا ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম, সুন্দর হয়েছে। وإياك. এরপরে হাফিজ ভাই, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাজ ঈদ মোবারক। ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনক। কেমন আছেন আপনি আমিন। ভাই? জি আলহামদুলিল্লাহ। আপনি ঈদ কেমন কাটালেন ইজিপ্টে? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা হুম। আলহামদুলিল্লাহ। আচ্ছা তো শুরু করি ইনশাআল্লাহ আম্মা সাফিয়া থেকে, হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। র যেন তাকরার না হয়, হ্যাঁ। অন্য যে কোনো হরফগুলো আপনি যেভাবে ধরেন, যেমন সব, ঠিক আছে, বা জি হচ্ছে ইয়া খুদু, র এরকম এরকম আর কি তাকরার হবে না, হ্যাঁ। তাকরার নাই, ঠিক আছে, তাকরার জি। ছাড়া। আর কোথায় পড়তেছিলেন, কোন আয়টার জন্য? আম্মা সাফিয়া। না শুধু বিসমিল্লাহ। উস্তাদ জি বিসমিল্লাহ। ইস্তেআজা। জি। যেন ইয়ে না, আউযুবিল্লাহ, যেন র তাকরার না হয়। স্বাভাবিকভাবে আপনি যেমন তাসদিদ হলে কি হয়, তাসদিদ হলে হরফ তো খুঁজে পাচ্ছি না এখন এখানে। যেমন সাউনাব্বিউকা, সাউনাব্বু, আমাদের এরকম পড়ি নাই, তাই না? সাউনাব্বি, জি তাহলে র হলে সাউনাররি, বুঝতে পারছেন? সাউনাররি, এক্সাম্পল, জি উস্তাদ। হ্যাঁ। সেম পড়েন, ইনশাআল্লাহ। আউযুবিল্লাহ, বিসমিল্লাহ।
أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها আন আই হামজা দুইটা আন আই أن أعيبها আইন আইন নরম করে, হ্যাঁ, যেন মোটা না হয়। আন আই পাতলা করে। আন আইবাহা أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا হুম। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما أن أن يرهقهما يرهي أن يرهقهما প্রেসার দিবেন طغيانا কম, হ্যাঁ ভাই, প্রেসার দিবেন, জিব্বার আগায় প্রেসার কম, জিব্বার গোড়ায় প্রেসার। আইয়ুর আইয়ুর হিকাহুমা أن يرهقهما طغيانا وكفرا فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك মির وما রব্বিক মির রব্বিক من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا এই তটা মোটা করতে হবে, হ্যাঁ। তেস তেস তি ما لم تستطع عليه صبرا ما لم تستطع عليه صبرا صبرا হ্যাঁ। আর আলহামদুলিল্লাহ সুন্দর পড়েছেন। আইন যেন মোটা না হয়, তাসতিয়া এরকম মোটা না হয়, তাসতিয়া হাসি, তাসতিয়া আলাইহি সাবরা। আলহামদুলিল্লাহ ওভারঅল সুন্দর ছিল। রটারে আর একটু যত্ন করবেন যেন রটা তাকরার না হয়। আর বাকি সব সুন্দর ছিল আলহামদুলিল্লাহ। আজকে ওয়াকফ ইফতিদাও সুন্দর ছিল। বারাকাল্লাহ ফিক ভাই, জাযাকুল্লাহ খাইর। جزاك الله خير আচ্ছা, এরপরে সাইফুল ভাই কি কিছু বলতে চান? ও, সাইফুল ভাই কি কিছু বলতে চান? হ্যান্ড রেজ করা আছে আপনার। আচ্ছা, এরপরে একজন বোনের আইডি থেকে হ্যান্ড রেজ করা আছে, লাতিফা আক্তার। যদি 12 বছরের নিচে হন তাহলে আমরা পড়া শুনবো ইনশাআল্লাহ, আর না হয় বোনদের জন্য আলাদা সেশন আছে, সেখানে পড়া দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? ইরতিকা। ইরতিকা। আপনি কেমন আছেন ইরতিকা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কোন জায়গা থেকে জয়েন করেছেন? ঢাকা। ওকে, ঠিক আছে, পড়েন এখান থেকে। আউযু বিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আরেকটু
র গুলো আরেকটু মোটা করতে হবে, হ্যাঁ, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সুর দিয়ে পড়ে আর যেভাবে পড়ি না, কারণ আমি তাজউদের বাইরে যেতে পারবো না, বুঝতে পারছেন? তাজউদের বাইরে যদি চলে যায় তখন সেই সুর হারাম হয়ে যাবে। তো এই জন্য আমাদের ফার্স্ট প্রায়োরিটি কী থাকবে? তাজউদ অনুযায়ী পড়া, সুন্দর করে পড়া, হ্যাঁ, আগে হরফের হকগুলো আদায় করে পড়া। তাও রটা আমরা আর একটু মোটা করলে আরো সুন্দর হবে। আবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে দেখেন, এই যে নিয়র র, হিয়র র, যেন হির নির এরকম না হয়, হাসবেন না, ঠিক আছে? বিসমিল্লাহির র, হিয়র রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, এটা বাসা ট্রাই করবেন ইনশাআল্লাহ, হ্যাঁ, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়েন। আম্মা أم সাফিনা, أما السفينة فكانت لمساكين ফাকানাত, তায়ের হামস করতে হবে, ফাকানাত লিমা, ফাকানাত, নাত, বাতাস বের করতে হবে হালকা করে, হ্যাঁ। أما السفينة فكانت لمساكين، فكانت، আবার ফাকানাত থেকে فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها আচ্ছা فأردت শুনেন, এই যে ফা গুলো খেয়াল করেন, উপরের কি দাঁত আছে না দাঁত পড়ে গেছে? দাঁত কি আছে না পড়ে গেছে? আচ্ছা, যদি দাঁত থাকে তাহলে উপরের দাঁত দিয়ে এই নিচের ঠোঁটের পেট ফা, প্রত্যেকটা ফায়ের মধ্যে বাতাস আছে, হ্যাঁ, হামস আছে। তাহলে ফিল বাহরি ফা, ফাআরাদতু আন আইবাহা, ফিল বাহরি। আবার ইয়ামালুনা থেকে আসে না, ফিল বাহরি ফা, প্রত্যেকটা ফা যেন দাঁতে বাজে। আবার পড়েন ইয়ামালুনা, يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا গয়েনটা খেয়াল করেন, কুল্লা সাফি, এখানেও ফা আছে, আবার গসবা গ, কুল্লা সাফিনাতিন গ, গসবা, সদ মোটা গয়েন মোটা, ওকে। আবার ইয়াখুযু কুল্লা, يأخذ كل سفينة غصبا وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما র একটু মোটা করেন, আইয়ুরহিকাহুমা, طغيانا وكفرا فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة যদি আপনি থামেন তাহলে ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা বলে থামবেন, হ্যাঁ, ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা বলে থামবেন, ওকে। আবার ওয়াকানা তাহতাহু كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم
تستطع عليه صبرا মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক, সুন্দর পড়েছেন। তো আমরা যেই বিষয়গুলো বলেছি, ফা এবং র টার একটু মোটা করতে হবে, হ্যাঁ, আর ফায়ের মাখরাজটা সুন্দর করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু জি ফিক, সুন্দর পড়েছে। জি, আসসালামু এরপরে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। সুরভি সুলতান এই আইডি থেকে হ্যান্ড রেজ করেছেন, দয়া করে আনমিউট করবেন যদি 12 বছরের নিচে হয়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبة সদ একটু মোটা, و... গস বা সদ মোটা হয়, যেন সিনের মতো না হয়, গস না হয়, গস বা غصبة গস, গস। غصبة হুম, غصبة وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا আই থেকে আসেন, আই ইউরহিকুহুমা অথবা ফাখাশিনা। أي فخشينا أن يرهقهما طغيانا وكفرا তুগয়ানা ওয়া কুফরা। তুগয়ানা ওয়া কুফরা। জি উস্তাদ, এখানে হলো কোরআন, আমাদের যে কোরআনগুলো আছে এমদাদিয়া লাইব্রেরি, এখানে তো তুগয়ানাও, ওখানে তো তাসদিদ থাকে ওয়ার উপরে জি, মনে হয়, এখানে তো তাসদিদ আমাদের নাই। আমরা আমরা হচ্ছে আপনি জি তো আমাদের শুরুর ক্লাসে ছিলেন না, আমরা এই প্রথম থেকেই ওসমানী স্ক্রিপ্ট যেটা সেটা ফলো করে আসছি, আমরা ওসমানী মোস্তফা অনুযায়ী পড়ি, বুঝতে পারছেন? তো জি জি এখানে আমরা জানি যে ওয়াও হচ্ছে কিসের হরফ, ঈদগামের হরফ। তো যখন আমি তানবিনের পরে ওয়াও আসবে, নুন সাকিনের পর ওয়াও আসবে, আমার ওয়াওকে ধরে পড়বো। সেম থিং, তুগয়ানা ওয়া কুফরা। ওকে, জি মূলত জি এই নুন, এই যে ডাবল ফাতহাতাইন দেখতেছেন, এটার কারণে জি গুণাটা হচ্ছে। হুম, ওয়াওয়ের কারণে কিন্তু না, এখানে গুণাটা এখানে। তুগয়ানা ওয়া কুফরা, তো গুণা করে আমরা এই যে ওয়াও ঈদগামের হরফ, ইয়া ওয়াও মিম নুন, আমরা এগুলোকে হ্যাঁ জি। জয়েন করে গুণা করে পড়ি। জি, এরপরে ফারাদনা। فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك فأراد ربك يبلغا أشدهما أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة ভাই দেখেন, ওয়াস্তাখরিজা কানজাহুমা, যখন আপনি নুন সুকুন ইকফার গুণনা করবেন তখন নুনটা ক্লিয়ার হবে না, নুন হিডেন থাকবে। কিভাবে? কানজাহুমা, কান, নুন পড়া যাবে না গুণনার সময়, জি জি হ্যাঁ। জি জি আচ্ছা, আবার ইনশাল্লাহ। পড়েন কানজাহুমা ওয়াস্তাখরিজা। ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمر ذلك গুণনা নেই, আন আমরি, আইনে গুণনা নেই, হ্যাঁ? আনে জি গুণনা নেই, আন জি আমরি। عن أمري ذلك تأويل ما لم تستع عليه صبرا তাউইলু, আচ্ছা। তো আলহামদুলিল্লাহ, আপনি আজকে আপনার প্রথম ক্লাস, সেই অনুযায়ী আপনি অনেক ভালো পড়েছেন। আর সব জি থেকে বড় নেয়ামত হচ্ছে আপনার জাজাকাল্লাহ। আপনার ভোকাল অনেক সুন্দর, পড়ার আওয়াজ সুন্দর, তাই যদি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে। কিন্তু আরেকটু টিউনিং করে জাজাকাল্লাহ। নিতে হবে, বিশেষ করে মোটা হরফগুলো, পাতলা হরফগুলো, তারপরে গুন্নাগুলো, ইকফা গুন্নাগুলো, হ্যাঁ, জি ইকফা উস্তাদ। গুন্নাগুলো আরও সুন্দর করতে হবে।
আর ওয়াকফ এবং ইবতিদা কি কোথায় থামবেন কোথায় থামবেন না এগুলো আসলে পড়তে পড়তে আসবে, যেহেতু আমরা আরবি ভাষা অত ভালো জানি না। তো এটা জি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ওয়াকফ এবং ইবতিদা কোত্থেকে থামবো, জি কোথায় আবার শুরু করব। আর আশা করি আপনি পরবর্তী ক্লাসেও ওই যে প্রথমে এর জন্য কি করা যায় এখন আপাতত, আপনি যখন পড়া রেডি করবেন, আমরা ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে পড়া দিয়ে দিই, তো সেই জি অনুযায়ী আপনি পড়া রেডি করবেন, প্রথমে শুনবেন 4-5 বার খলিল হোসরের তেলাওয়াত শুনবেন 4-5 বার শোনার পর এরপরে উনি যেখানে যেখানে থামছে কিভাবে পড়তেছে পুরোটা খেয়াল করে পরে আবার আপনি ওখানে থেমে 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 পড়েই পড়াটা রেডি করবেন। জি এতে করে ইনশাল্লাহ আপনার ক্লাসে পড়াটা একদম সুন্দর হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। অনেক অনেক শুক্রিয়া ভাই, জাজাকুমুল্লাহ খায়ের জি জয়েন করার জন্য। জাযাকাল্লাহ। জি বারাকাল্লাহ আসসালামু ফিক। আলাইকুম। হ্যাঁ। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের আজকের দার্স শেষ পর্যায়ে, আর কেউ নেই আজকে আমাদের পড়া দেওয়ার মতো, তো আমরা আমাদের পরবর্তী দার্সে চলে যাব ইনশাআল্লাহ। আহ, أعوذ بالله من الشيطان الرجيم. ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا. إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا فأتبع سببا حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا. قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا. وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا. সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে আজকের ক্লাস শেষ করতে পেরেছি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের আজকের এই কষ্টকে, দার্সের এই সময়টুকুকে যেন কবুল করে নেন, এর জন্য যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়া ও আখিরাতে সকল কল্যাণ দান করেন। আমরা যারা এখানে জয়েন করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এর বিনিময়ে বরকত দান করেন, দুনিয়া ও আখিরাতে সকল কল্যাণ দান করেন। আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছেন তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ জীবন দান করেন, হায়াত তয়্যিবা দান করেন। যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে জান্নাত দান করেন, তাদের সমস্ত গুনাহগুলো যেন মাফ করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم.
সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।